আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি আপনাদের করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একেবারে কম খরচে তৈরি পারফেক্ট দোকানের মতো বাচ্চা বড় সবার পছন্দের নসিলা বা নিউটেলা রেসিপি। আমার রেসিপির সকল টিপস অ্যান্ড ট্রিক্স অনুযায়ী আপনারা একবার ঘরে বানিয়ে দেখুন, তাহলে আর এত দামে দোকান থেকে কিনতে হবে না। চলুন তাহলে দেখে নিই হোমমেড নসিলা বা নিউট্রেলা বানানোর প্রস্তুত প্রণালী। এই জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বাদাম। এই বাদামটা সাইজেও একটু বড়, তবে নসিলা বা নিউট্রেলা তৈরির জন্য কিন্তু হেজেলনাট ব্যবহার করা হয়। আর হেজেলনাটটা যেহেতু আমাদের দেশে খুব কমই পাওয়া যায়, আর পাওয়া গেলেও এর দামটা বেশিই থাকে। এটা অন্য বাদাম দিয়েও করা যেতে পারে, তবে আজ আমি কোনো নামি দামি বাদাম ব্যবহার করব না, বরং আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এই চীনাবাদাম দিয়েই তৈরি করব নসিলা বা নিউটেলা। তবে চীনাবাদাম দিয়ে তৈরি করাতে কিন্তু এর পুষ্টিগুণ একটুও কমবে না। চুলার লো মিডিয়াম হিটে বাদামগুলো নেড়েচেড়ে ভেজে নিব। কিছুটা সময় আর ধৈর্য নিয়ে বাদামগুলি ভেজে নিতে হবে। যখন দেখবেন বাদামের ভিতরে মাঝখান থেকে ফেটে ফেটে যাচ্ছে, তখন বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর সেই সাথে বাদাম ভাজার একটা সুন্দর স্মেল ছড়িয়ে পড়বে। আর এই তো আমার বাদামগুলোও ভাজা হয়ে গেল। চুলাটা বন্ধ করে এবার তুলে নিব। একটি ছড়ানো প্লেটে গরম বাদামগুলি ঢেলে দিব। বাদামগুলো ঠান্ডা হতে থাক। এর মধ্যে আধা কাপ চিনি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা গুঁড়ো চিনিটা একটা বাটিতে ঢেলে নিব। এর মধ্যে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করা ভাজা বাদামের খোসাগুলো ছাড়ানো সহজ হয়। হাত দিয়ে একটু মশলালেই খোসাগুলো উঠে আসে। আপনারা চাইলে একটি সুতি কাপড়ের ভিতরে বাদামগুলো দিয়ে একটু কচলালেই খোসাগুলো উঠে যাবে। এই যে বাদামের খোসাগুলো তো ছাড়ানো হয়ে গেল। হাত দিয়ে নেড়েও এভাবে খোসাগুলো আলাদা করতে পারেন, বা আমার মতো এরকম একটি স্টেনারে করেও বাদাম থেকে খোসাগুলো আলাদা করতে পারেন। তবে বাদামগুলো একটু বড় হলে চালাটা সুবিধা হয়। এই তো দেখুন, এক ধাপ বাদাম চালা হয়ে গেল। একইভাবে বাকি বাদামগুলো চেলে নিব। এই তো খুব সহজেই বাদামগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল। এর মধ্যে খোসাসহ ছোট 2-1টা বাদাম রয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, ইজি ব্লেন্ড হয়ে যাবে। খোসা ছাড়ানো বাদামগুলো এবার ব্লেন্ডার জারে দিয়ে দিব। বাদামগুলি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ থেমে থেমে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি বা লিকুইড মিশ্রণ অ্যাড করা যাবে না। আর একটু পর পর একটি চামচ বা স্প্যাচুলা দিয়ে বাদামগুলো চারপাশ থেকে মাঝখানে টেনে দিব। এতে করে সব দিক থেকে সমানভাবে বাদামগুলি ব্লেন্ড হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে আবারও কিছুক্ষণ সময় ব্লেন্ড করে নিব। দেখুন, কিছুটা সময় ব্লেন্ড করে নেওয়ার পরে বাদামের মিশ্রণটা কিন্তু এরকম লিকুইড হয়ে গেছে। কোনো রকম পানি বা লিকুইড মিশ্রণ ব্যবহার করা ছাড়াই। এখন এই বাদামের পেস্টের সাথে অ্যাড করে দিব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তবে আপনারা চাইলে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এই নসিলা বা নিউটেলা যখন ফ্রিজে রাখবেন তখন অনেক বেশি জমে শক্ত হয়ে যাবে, তাই রান্নার রেগুলার তেল ব্যবহার করাই উত্তম। দেখুন, বাদামের পেস্ট আর তেলটা একসাথে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম একটা লিকুইড মিশ্রণ তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1/2 কাপ চিনি, যেটা আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার, তবে কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য। এখন এই সবগুলি উপকরণ একটি চামচ দিয়ে উপরে নিচে ভালো করে মিক্স করে নিব।
ঢাকনা বন্ধ করে সবগুলি উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই এক্ষেত্রেও মাঝে 2-1 বার ঢাকনা খুলে একটি চামচ বা স্প্যাচুলা দিয়ে নসিলা বা নিউট্রেলার মিশ্রণটা নেড়েচেড়ে দিব, যেন চতুর্দিক থেকে সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশে যায়। এই তো আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। নসিলার একটি খালি গ্লাসে আমাদের হোমমেড নসিলা বা নিউটেলাটা ঢেলে নিব। বাকিটুকু একটি ছোট বাটিতে ঢেলে নিব। যেহেতু আমাদের মিশ্রণটা নসিলা বা নিউটেলার এবং আমরা নসিলার গ্লাস ব্যবহার করছি, তাই নসিলার গ্লাসের অপর প্রান্তে আমরা নিউটেলা লিখে একটি কাগজে আটকিয়ে দিয়েছি। দেখুন, আর সেই সাথেই তৈরি হয়ে গেল স্বাদে ঘ্রাণে পারফেক্ট দোকানের মতো এবং স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণে ভরপুর ঘরের তৈরি নসিলা বা নিউটেলা। যেহেতু হোমমেড এই নসিলা বা নিউটেলাতে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করি না, তাই ফ্রিজে 2-1 মাস পর্যন্ত রেখে খেতে পারবো। একটি ব্রেডে লাগিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট লাগছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো দেখে নিলেন, এবারে আপনারাও এভাবে খুব সহজে এবং কম খরচে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যসম্মত নসিলা বা নিউটেলা। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।